আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা আগামী ৪৭তম এবং ৪৯তম বিসিএস স্পেশাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সকলকে শুভকামনা এবং স্বাগত জানিয়ে আজকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কিছু কথা আপনাদের বলবো। কারণ ৪৭তম বিসিএস এবং স্পেশাল ৪৯তম বিসিএসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ১৫ মার্কস, এটা ১০০-র মধ্যে ১৫ মার্কস, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা প্রিভিয়াস যে বিসিএস কোশ্চেনগুলো আপনারা অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া রিসেন্ট ইস্যুগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হচ্ছে। তাহলে আপনারা যদি চিন্তা করেন যে বর্তমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে কি কি চলমান টপিকস আছে, আপনারা ধরতে পারেন যে কিছুদিন আগে ঘটে যাওয়া ইরান ইসরায়েলের যে যুদ্ধ, কিংবা ইসরায়েল গাজার মধ্যে যে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনের মধ্যে, এছাড়াও যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ, একটা অবস্থা কয়েকদিন বিরাজ করছিল, এই বিষয়গুলোর উপর আপনাদের ব্যাপক জোর দিতে হবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো থেকে শুধু প্রিলিমিনারিতে প্রশ্ন হবে এমন না, এগুলো লিখিত অনেক কোশ্চিন হবে। কারণ এই যে গত ৪৬তম লিখিত কোশ্চিন অ্যানালাইসিস করলে দেখতে পাবেন অধিক প্রশ্ন রিসেন্ট ইস্যু থেকে আসছে। তো বেশি কথা বাড়াবো না, রিসেন্ট কয়েকটা ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই যদি আলোচনা করতে যাই তাহলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কয়েকটা কথা বলি। যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল 13ই জুন 2025 সালে। এটা প্রথমে ইসরায়েল ইরানে হামলা করেছিল। তো এই হামলা একটা নাম দিয়েছিল, প্রতিটা হামলারই একটা নাম দেয় ওই দেশ। তো ইসরায়েল নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, এই নামে তারা ইরানে হামলা করে 13ই জুন 2025 সাল। এবং এর ফলশ্রুতিতে পরের দিন 14ই জুন 2025 সাল ইরান ইসরায়েলের উপর আবার হামলা করে অপারেশন ট্রু প্রমিস 3 নামে, অপারেশন ট্রু প্রমিস 3 নামে। তো এই যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দিক হচ্ছে, ইরান সর্বপ্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, মানে ইরানিরা সর্বপ্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে ফাত্তাহ নামে। তো এটা 16ই জুন 2025 সাল। তার মানে 14ই জুন প্রথম হামলা করেছিল এবং 16ই জুন তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ নিক্ষেপ করেছিল। এখানে প্রশ্ন হতে পারে যে ফাত্তাহ কোন দেশের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? তাহলে হবে ইরান, এটা মনে রাখবেন। আর এই যুদ্ধে শেষের দিকে আমেরিকা অংশগ্রহণ করেছিল। স্পেশালি 22 তারিখে আমেরিকা ইরানের কয়েকটা স্থাপনা দেখে, স্পেশালি যে পারমাণবিক স্থাপনা, এই স্থাপনাগুলোতে হামলা করেছিল। তো যে যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করেছিল সেটার নাম B2, B2 বোমারু বিমান। এটা খুব ইম্পর্টেন্ট। B2 বোমারু বিমান একটা উন্নত প্রযুক্তির বোমারু বিমান আমেরিকার, এটা মুখস্থ রাখবেন। আর এই যুদ্ধে ইরানকে কিছু দেশ সমর্থন করেছিল এবং ইসরায়েলকে কিছু দেশ সমর্থন করেছিল। ইরানকে সমর্থনকারী দেশগুলো পাকিস্তান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক এবং ইয়েমেনের হুতি। আর ইসরায়েলকে কিছু দেশ সমর্থন করেছিল যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। আর ইরানের গোয়েন্দা সংস্থা পুরো পৃথিবীতে খুবই বিখ্যাত। এরা হচ্ছে দুইটা গোয়েন্দা সংস্থা আছে, মোসাদ এবং আমান। এই দুইটা নাম আপনারা অবশ্যই মনে রাখবেন। এবং ইসরায়েলের আমি ইরান বলেছি, এটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হবে। আর একটা বিষয় মনে রাখবেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম IDF, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। আর ইরানের কিছু ক্ষেপণাস্ত্র আছে, যে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় পরীক্ষায় আসতেছে। এর মধ্যে ফাত্তাহ বললাম, এরপর খাইবার আছে, কাশিম আছে, গাদর আছে এবং এমাদ আছে। এগুলো তাদের খুব উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের একটা পবিত্র শহর আছে, এই শহরের নামটা মনে রাখবেন, কোম শহর। এই কোম শহরটা খুবই গুরুত্বপূর্ণ।
আর এর পাশাপাশি আপনাদের একটা তথ্য দিয়ে নিই যে হঠাৎ করে মনে আসলো মিশর এবং গাজার মধ্যে একটা ক্রসিং আছে, একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটার নাম মনে রাখবেন, রাফা ক্রসিং। এটা মিশর এবং ফিলিস্তিন বা গাজা যেইটা বলেন তাদের মধ্যে একটা ক্রসিং। হ্যাঁ, আর নতুন একটা সীমান্ত নিয়ে খুব আলোচনা হচ্ছে, তাকতান সীমান্ত। তাকতান সীমান্ত হচ্ছে পাকিস্তান এবং ইরানের মধ্যে সীমান্ত। হ্যাঁ, পাকিস্তান এবং ইরানের মধ্যে সীমান্তের নাম হচ্ছে তাকতান সীমান্ত। এটা অবশ্যই মনে রাখবেন। এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রের কথা আপনারা অবশ্যই ভুলবেন না। যুক্তরাষ্ট্রের হেলফায়ার, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, এটা হেলফায়ার, এটা মনে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে এই ইরান যুদ্ধকালীন সময় কাতারের সামরিক ঘাঁটিতে আক্রমণ করে ইরান। তো যুক্তরাষ্ট্রে কাতারে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেখানে আক্রমণ করে। তো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যতে মোট 19টি সামরিক ঘাঁটি আছে। তো এর মধ্যে কাতারে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আছে এবং সেখানেই ইরান হামলা করে। আরেকটা বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী একটা আন্দোলন হয়েছিল, নাম হচ্ছে নো কিংস ডে। নো কিংস ডে যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী একটা আন্দোলনের নাম। তো এটুকুই। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সামনের ভিডিওতে বলবো। এইবার আমি আলোচনা করব আপনাদের সঙ্গে পাক ভারতের যে স্বল্প কয়েকদিন যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ নিয়ে। এটার ইস্যুস ছিল যে পেহেলগামে যে ইন্ডিয়ানরা বলে, এটা প্রমাণিত না, যে হচ্ছে কিছু সন্ত্রাসী গোষ্ঠী যারা পাকিস্তানি তারা আক্রমণ করে 26 জনকে নিহত করেছিল 22 এপ্রিল 2025 সাল। এবং এর ফলশ্রুতিতে 7 মে 2025 সালে পাকিস্তানে ভারত হামলা করে অপারেশন সিঁদুর নামে। এবং তার ফলশ্রুতিতে 10 মে 2025 সালে পাকিস্তান ভারতে আক্রমণ করে, এর নাম অপারেশন বুনিয়ানুন মারসুস নামে। তো এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার কথা আসলে আরেকটা বিষয় মনে রাখবেন যে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কিন্তু কাশ্মীরকে। হ্যাঁ, আর ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগামকে। আর পেহেলগাম শব্দের অর্থ কি এইটা একটু জেনে রাখেন, যে পেহেলগাম বলতে মূলত হচ্ছে পশুপালকদের জনপদ বলা হয়। হ্যাঁ, আর গাম অর্থ হচ্ছে গ্রাম, তার মানে পশুপালকদের গ্রাম বলা যায় পেহেলগাম শব্দের অর্থ। এটা মনে রাখবেন। এইবার যদি আমরা হামাস এবং ইসরায়েলের মধ্যে কিছু যুদ্ধের কথা বলি, তো ইসরায়েল কিন্তু হামাসকে আক্রমণ করেছিল কিংবা গাজায় আক্রমণ করেছিল হামাসের আক্রমণের পর। হামাসের আক্রমণকে কেন্দ্র করে 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলে অপারেশন আল আকসা ফ্লাড নামে একটা আক্রমণ করেছিল। এবং তার ফলশ্রুতিতে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। এটা আকাশপথে এবং গ্রাউন্ড পথে, দুই পথেই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল 8 অক্টোবর 2023 সাল। নাম ছিল অপারেশন আয়রন সোর্স নামে। তো এই যুদ্ধগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনকামী একটি দল আছে, নাম হচ্ছে নুখবা ফোর্স, আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে অভিজাত ফোর্স। হ্যাঁ, অভিজাত ফোর্স, এটা মনে রাখবেন। আর রাফা ক্রসিংয়ের কথা বলেছি মিশর এবং গাজার মধ্যে। আর গাজাতে ব্রিটিশ কর্তৃত্ব তো হচ্ছে একসময় ব্রিটিশের আন্ডারে গাজা ছিল। এই কর্তৃত্ব ছিল 1948 সালে, যেটা 1948 সাল পর্যন্ত ছিল, যেটা শেষ হয়ে গিয়েছিল 1948 সালে। তার মানে ব্রিটিশরা বিদায় নিয়েছিল 1948 সালে। আর এই 1948 সালেই হচ্ছে ইসরায়েল স্বাধীন হয়। তো আশা করি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। আরও অনেক বিষয় টপিকস আছে যেগুলো সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। ইনশাল্লাহ এই ভিডিও যে আপনার মনোযোগ দিয়ে দেখলে উপকৃত হবেন। আর এই ভিডিওগুলো আমি প্রথম করছি, তো হচ্ছে অন্তত ভিডিওতে আমি অফলাইন ক্লাস অনেক করিয়েছি, কিন্তু ভিডিও কিংবা ফেসবুকের ক্লাসগুলো খুব বেশি করি নাই। টুকটাক ভুল ত্রুটি হতে পারে, হচ্ছে কথার ভুল ত্রুটি হতে পারে। তো আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস গ্রুপে এবং আপনার প্রোফাইলে। এতে আমরা আরও উৎসাহ পাব এবং আপনাদের আরও বেশি বেশি ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।